মধ্যরাত, চারপাশে অন্ধকারে ঢেকে থাকা রাস্তায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ কাউকে যদি দেখতে পান, যাকে গাড়িতে তুললেন আর বুঝলেন সে আসলে কোনো মানুষ নয়, তখন কি করবেন? আজকের গল্প এমন এক ড্রাইভারের, যার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাতের কথা আপনি শুনতে যাচ্ছেন। গল্পটা শুনে শেষ না করে উঠতে পারবেন না, কারণ প্রতিটি বাঁকে লুকিয়ে আছে এক একটা অদ্ভুত রহস্য, আর শেষে আছে এমন এক সত্য যা আপনাকে শিহরিত করে তুলবে। ঢাকা শহর ঘুমিয়ে গেছে। রাত তখন 1টা বাজে। রাস্তার বাতিগুলো টিমটিম করে জ্বলছে, কুয়াশা ভেসে বেড়াচ্ছে। এই রাতেই গিয়াসউদ্দিন নামের এক ড্রাইভার তার গাড়ি নিয়ে ফিরছিলেন গ্যারেজে। গিয়াসউদ্দিন 15 বছর ধরে গাড়ি চালাচ্ছেন। দিনে তিনি বাসা থেকে বের হন রাইড ধরতে, রাতে বেশিরভাগ সময় ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে চালাতে বাসায় ফেরেন। তিনি সাহসী মানুষ, কিন্তু একটাই দুর্বলতা আছে, ভূতের গল্প। বন্ধুরা যখন আড্ডায় বলে, ভাই অমুক রাস্তায় মাঝরাতে অদ্ভুত ছায়া দেখা যায়, অথবা ট্যাক্সিতে উঠে কেউ হঠাৎ উধাও হয়ে যায়, তখন গিয়াসউদ্দিন সবসময় হেসে উড়িয়ে দেন। তিনি বলতেন, স্বাভাবিক গুজব, আমি তো এত রাত গাড়ি চালাই, কোনোদিন দেখি নাই। কিন্তু সেই রাত তার সব বিশ্বাস পাল্টে দিল। রাস্তার ধারে তখন প্রায় কেউ নেই। হঠাৎ দূরে রাস্তার পাশে দেখা গেল এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা সাদা শাড়ি পরে, মাথায় ওড়না টানা, হাত তুলে ইশারা করলেন। গিয়াসউদ্দিন প্রথমে অবাক হলেন, এই সময়ে এখানে মানুষ দাঁড়িয়ে কি করছে? কিন্তু তিনি ভাবলেন হয়তো কেউ বিপদে পড়েছে। তিনি গাড়ি থামালেন। মহিলা ধীরে ধীরে গাড়ির কাছে এলেন, গাড়ির দরজা খুলে পেছনের সিটে বসলেন। ক্যামেরায় দেখা যায় গাড়ির দরজা খোলা, মহিলা বসছে, কিন্তু বাস্তবে গাড়ির ভেতরের আসনে কেউ নেই। গিয়াসউদ্দিন এক মুহূর্তের জন্য রিয়ার ভিউ মিররে তাকালেন। কিছুটা কুয়াশা জমে আছে কাঁচে, তাই স্পষ্ট বোঝা গেল না, তবে মনে হলো কেউ বসেছে। তিনি জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন আপা? মহিলার কণ্ঠ ভেসে এলো আস্তে আস্তে, শ্মশান ঘাটের কাছে নামিয়ে দেবেন। গিয়াসউদ্দিন চমকে উঠলেন, শ্মশান ঘাট এই সময়? মহিলা শুধু বললেন, আমার ওখানেই যাওয়ার দরকার। তারপর আর কোনো কথা বললেন না। গাড়ি চলতে শুরু করল। প্রথমে সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ গাড়ির ভিতর অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। এসি বন্ধ ছিল, তবু মনে হলো হাড় পর্যন্ত ঠান্ডা ঢুকে যাচ্ছে। গিয়াসউদ্দিন বারবার গ্লাভস দিয়ে হাত ঘষলেন। তিনি পেছনে তাকালেন একবার। কিছু স্পষ্ট দেখা গেল না, শুধু মনে হলো যেন ছায়া নড়ছে। তার বুক ধড়ফড় করতে লাগলো। মনে মনে ভাবলেন, না না, আমি ভয় পাচ্ছি কেন? হয়তো মহিলা আসলেই বসে আছেন। কিন্তু তখনই তিনি দেখলেন গাড়ির সামনের কাছে ধোঁয়া জমেছে, আর সেই ধোঁয়ার মধ্যে যেন কারো আঙুল দিয়ে আঁকা দাগ, ফিরে যাবেন না। গিয়াসউদ্দিন হঠাৎ ব্রেক চাপলেন। গাড়ি থেমে গেল মাঝ রাস্তায়। তিনি পেছনে তাকালেন, সিট ফাঁকা, কিন্তু ক্যামেরায় ঠিক তখনই দেখা গেল মহিলার ছায়া পেছনে বসে আছে। গিয়াসউদ্দিন গাড়ি আবার চালু করলেন। হৃদস্পন্দন তখনও দ্রুত। তিনি নিজেকে বোঝাতে চেষ্টা করলেন, কিছু না, হয়তো চোখের ভুল, ক্লান্ত হয়ে কল্পনা করছি। কিন্তু গাড়ি চলতে শুরু করতেই এক অদ্ভুত শব্দ শুনতে পেলেন। মনে হলো কেউ পেছনের সিটে ধীরে ধীরে হাসছে, কিন্তু গলা অদ্ভুতভাবে কর্কশ, মানুষের মতো নয়। তিনি সাহস করে জিজ্ঞেস করলেন, আপা, হাসছেন কেন? কোনো উত্তর এলো না, বরং গাড়ির ভেতর আরো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ হেডলাইটে রাস্তার পাশে কুকুর দেখা গেল। কুকুরটা দাঁত বের করে হিসিস করছে, কিন্তু তার চোখ
একদম জ্বলজ্বল করছে আগুনের মতো। আর কুকুরটা গাড়ি চলার সঙ্গে সঙ্গে সমান গতিতে ছুটতে লাগল। গিয়াসউদ্দিন ভয়ে গ্যাস চাপলেন। গাড়ি গতি বাড়ালেও কুকুরটা ঠিক সমান গতিতেই ছুটে চলল। তারপর হঠাৎ অদৃশ্য। গাড়ির ভেতর তখন যেন কারোর ফিসফিসানি। কবরের পথেই যাচ্ছি। গিয়াসউদ্দিন হঠাৎ ব্রেক চাপলেন, আবার রিয়ার ভিউ মিরারে তাকালেন। এবার স্পষ্ট দেখতে পেলেন মহিলার মুখ। ফ্যাকাশে, অস্বাভাবিক সাদা, ঠোঁট নীলচে, চোখে কোনো মনি নেই, শুধু সাদা ফাঁকা। গাড়ি দ্রুতগতিতে এগোতে লাগল। গিয়াসউদ্দিনের মনে হলো তিনি যদি এখন থামেন কিছু একটা ভয়ঙ্কর হবে। কিন্তু হঠাৎ সেই মহিলা বললেন, এই সামনে থামান। গিয়াসউদ্দিন হাত কাঁপতে কাঁপতে ব্রেক চাপলেন। গাড়ি থামল একেবারে কবরস্থানের গেটের সামনে। চারপাশ অন্ধকার, বাতাসে কুয়াশা ভাসছে, দূরে কোথাও প্যাঁচার ডাক শোনা যাচ্ছে। মহিলা দরজা খুললেন। ক্যামেরায় স্পষ্ট দেখা গেল তিনি গাড়ি থেকে নেমে গেটের ভিতর দিকে হাঁটছেন। তার পায়ের শব্দ মাটিতে ধ্বনিত হচ্ছে। কিন্তু গিয়াসউদ্দিন পেছনে তাকালেন, সিট ফাঁকা। তিনি হতভম্ব হয়ে গাড়ি থেকে নামলেন। কবরস্থানের গেটে গিয়ে দেখলেন মহিলা নেই, শুধু একটা পুরনো কবর ফলক। কবর ফলকে লেখা রাশিদা খাতুন, মৃত্যু 1998। গিয়াসউদ্দিনের মাথা ঘুরে গেল, কারণ কবর ফলকে যে ছবিটা খোদাই করা ছিল সেটা ঠিক সেই মহিলারই মুখ। গিয়াসউদ্দিন আতঙ্কে দৌড়ে গাড়িতে ফিরে এলেন। ইঞ্জিন চালু করতে গিয়েও হাত কাঁপছিল। ঠিক তখনই গাড়ির রিয়ার ভিউ মিররে আবার দেখা গেল মহিলা হাসছেন। ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে বলছেন, আমার যাত্রা শেষ হয়নি। গিয়াসউদ্দিন ভয়ে চোখ বন্ধ করলেন। হঠাৎ একটা ঠান্ডা বাতাস গাড়ির ভেতর বয়ে গেল। তিনি চোখ খুললেন, সিট ফাঁকা, গাড়ির দরজা খোলা। কবরস্থানের ভেতর থেকে আবার ফিসফিসানি ভেসে এলো, আগামী রাতেও আমি আসব। এটাই ছিল গিয়াসউদ্দিনের সবথেকে ভয়ঙ্কর রাত। কেউ বলবে সবই কল্পনা, কেউ বলবে সত্যি। কিন্তু আপনি যদি মাঝরাতে গাড়ি চালাতে গিয়ে কাউকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন, তাহলে কি সাহস করবেন তাকে গাড়িতে তুলতে? মনে রাখবেন, প্রতিটি যাত্রী জীবিত নাও হতে পারে।